এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। এখন এ কথাটা কেন বললাম দেখেন, আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি অত্যন্ত সজ্জন হিসাবে বিবেচিত, নিউ ইয়র্কে গেছে যেখানে আওয়ামী লীগের লোকজন তাকে ডিম মারে নাই। তো বুঝতেই পারেন আওয়ামী লীগের লোকেরাও তাকে সম্মান করছে তার বয়সের কারণে, তার প্রজ্ঞার কারণে, তার ধী শক্তির কারণে। তাকে কিন্তু কেউ ডিম মারে নাই। তো সে কিন্তু যা বলবো ওইটা কিন্তু একটা বিবেচনার বিষয়, ওইটা আমাদের চিন্তার ভিতরে নিতে হবে সে যে কি বলল। সে যখন ডক্টর ইউনূসের বক্তব্য শুনছিল জাতিসংঘে, তখন সে খুব আবেগে আপ্লুত হয়ে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কি বলছেন, যখন তিনি ডক্টর ইউনূসের ভাষণ শুনতেছিলেন মনে হচ্ছিল তার কাছে জিয়াউর রহমান যেন ভাষণ দিচ্ছিলেন। তাহলে বোঝা গেল কি, এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। লক্ষ জিয়া তো ঘরে ঘরে, লক্ষের মধ্যেও তো একটা সর্বোৎকৃষ্ট আছে। সর্বোৎকৃষ্টটা হইল কি, সেই সুদি বাবা ইউনূস, মব সম্রাট ইউনূস, খুনি ইউনূস, ভণ্ড ইউনূস, দেশটাকে যে জ্বালাই পোড়াই দিছে সেই ইউনূস। সেই ইউনূসের ভিতরে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াকে খুঁজে পাইছে। কি বুঝলেন? যাই ভালো কথা, তারা জিয়াকে খুঁজে পাইছে। তো জিয়াকে যখন আপনারা খুঁজে পাইছেন, আপনাদের আর দরকার কিরে ভাই, জিয়ারই খুঁজে পেয়ে গেছেন। জিয়ার উপরে তো আর আপনাদের কেউ নাই। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, যে খাল কেটে বিখ্যাত হয়ে গেছে, সে কুদাল পাশে রেখে বৈশা থাকছে, সেই কুদাল প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখন পুরা রেডি হয়ে বৈশা রয়েছে, আইসা পড়ছে, ফিরে আইসা পড়ছে, ইউনূসের রূপ ধরে ফিরে আইসা পড়ছে। খালি ফিরে আসে নাই, সে এখন দলের বাংলাদেশের অবৈধভাবে ক্ষমতাও দখল করে রাখছে। ক্ষমতা দখল করে রাখছে আপনাদের জিয়াউর রহমান। তাই আপনাদের আর নির্বাচনের বা দরকার কি? এক কাজ করেন, সবাই মিলামিশা দেশটারে ভাগ করে খাইতে থাকেন, যতদিন পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আপনাদের দাওয়াতে এখান থেকে নামাইতে না পারে। কি মজা, আপনারা এখন জিয়াউর রহমান রে পায়ে গেছেন। জিয়াউর রহমান এখন আপনাদের ক্ষমতায়। ইউনূস আর জিয়াউর রহমান তো একই, তার একই তো, লক্ষ জিয়া তো, লক্ষ জিয়ারে একটা এবং শ্রেষ্ঠটারে আপনারা পায়ে গেছেন, এই মব সম্রাটরে পায়ে গেছেন। এখন আর কি আরামে আয়েসে আপনারা দেশ পরিচালনা করেন। এক কাজ করেন, ওই ইউনূস রে, হ্যাঁ, আপনারা দলের মহাসচিব মহাসচিব না মানে ভারপ্রাপ্ত যে আছে দল প্রধান, তারেকের জায়গায় তার স্থলাভিষিক্ত করে দেন। কারণ তারেক তো আর আসতে পারবো না, তার তো দেশে আসার সমস্যা। আর তারেকের আসার দরকার কি, যেখানে তারেকের বাবা উপস্থিত। তারেকের বাবা না, যখন আপনি বলবেন ইউনূসের ভিতরে যখন আপনি জিয়ারে দেখতে পাবেন, তার মানে ইউনূস তো তারেকের বাবাই। যাই, তাহলে বাবা থাকতে ছেলের আবার কি? এই খালেদা জিয়ারও এখানে দরকার নাই, কারণ এখানে স্বয়ং জিয়াউর রহমান উপস্থিত। আর কি, জিয়াউর রহমান উপস্থিত, আপনারা তারা আবার নতুন করে দলের প্রধান বানান। প্রধান বানায় মবের নেতৃত্বে, এই যে ইউনূসের নেতৃত্বে আপনারা আবার দেশ পরিচালনা করার একটা সুযোগ নেন, আবার খাল কাটবেন। ইউনূসের চোখে একটা সানগ্লাস, গুল একটা সানগ্লাস দিয়ে দিবেন, একটা কুদাল হাতে দিয়ে দিবেন, তাইলে আর কোনো পার্থক্যই থাকবো না। তাহলে একেবারে সবাই বলতে পারবো যে না, আমরা আমাদের জিয়াউর রহমানকে খুঁজে পাইছি। এখন ফখরুল বলছে, কালকে রিজভী বলবো, তারপর সালাউদ্দিন বলবো, তারপর বিএনপির সবাই বলবো, কারণ ফখরুল একজন সজ্জন ব্যক্তি, সবাই তাকে সম্মান করে। আপনি বুঝতে পারেন, নিউ ইয়র্কে যেখানে সবাইকে বকা দেওয়া হয়, ডিম মারা হয়, ফখরুল রে মারে না। তার মানে ফখরুল সবার কাছে সজ্জন। ফখরুল যেটা বলে সেটা মিথ্যা বলে নাই। ইউনূসের ভিতরেই সে জিয়াকে খুঁজে পাইছে। জিয়ার চরিত্র আপনারা এখন বুঝে ফেলছেন। জিয়াউর রহমানের চরিত্র কি, তার বক্তব্য কি, সব কিছু ইউনূসের মতো। আমরা যারা জিয়ার শাসনে, আমরা তখন জন্ম হয়েছি, কিন্তু জিয়ার শাসনের কথা আমাদের তো তেমন মনে নাই। সে ছোটবেলায় দেখছি জিয়াউর রহমান, তখন মানে ছোট কোন ক্লাসে পড়ি তাও মনে নাই। যাই হোক, সেই জিয়াউর রহমানের এখন আবার নতুন করে আমরা শাসন দেখতেছি। কেমন শাসন সে করছিল, শত শত হাজার হাজার আর্মি অফিসার সে মারছিল। এখন এই ইউনূস এসে শত শত হাজার হাজার পুলিশ বাহিনীরে মারছে। একই তো রে ভাই, সে আসলে সেনাবাহিনীকে মারছে, সে এখন এসে সে পুলিশ বাহিনীরে মারছে, দেশের সাধারণ জনগণরে মারছে। ভালো করছে, একদম পারফেক্ট। জিয়াউর রহমান রে খুঁজে পেয়ে গেছেন। আমার খুব ভালো লাগছে
যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ মুখে স্বীকার করলেন যে জিয়াউর রহমান রে খুঁজা পাওয়া গেছে সে ডক্টর ইউনূসের ভিতরে। যাই তাহলে আমরা পাওয়া গেছি, আমরা নতুন জিয়াউর রহমান পাওয়া গেছি। এখন আর দেশে নির্বাচনেরও দরকার নেই। আর নির্বাচন যদি দেন তাহলে দিতে পারেন, নিজেরাই মিলাজিলা করেন, ওনারে দলের প্রধান বানান, অথবা একটা অঙ্গীকার করে দেন যে ওকে আমরা যদি ক্ষমতায় আসি আপনারে প্রেসিডেন্ট বানানো হবে। আর যে ইউনূস সে তো ক্ষমতা ছাড়া কিছু বুঝে না রে ভাই। আপনারা জানেন যে নাকি গ্রামীণ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানের সে প্রধান থেকে সিইও থেকে সে কখনোই পদত্যাগ করতে চায় নাই। সে বুইরা ভাম হয়ে গেছে, 60 বছরে তার ক্ষমতা ছাড়ার কথা, 70 হয়ে যায়, 80 হয়ে যায়, তাও গ্রামীণ ব্যাংকের প্রধান থেকে সে পদত্যাগ করবো না। আর এই লোক পাইছে হলো রাষ্ট্রপ্রধানের ক্ষমতা, সে কি সেইখান থেকে সাম নাম ভরে ভাই, এর নাম হলে পাও ধরে টাইনাও নামানো যেত না। আর এখন পাইছে সুযোগ, আপনারা তারে সুযোগ দিয়ে দিচ্ছেন, এখন তার ইউনূসরে এখন আপনারা জিয়া বানাই দিচ্ছেন। আর কি সেই সুযোগের আপনারা সবাই মিলে ভাগ করে কুমড়ার ফালিরে যেমন একের চাক চাক করে কাটে, আপনারা এমন চাক চাক করে এখন ভাগ করে বাংলাদেশটারে লুইটা পুইটা খান, যতদিন পারেন খান। তারপরে খবর আছে রে ভাই। আওয়ামী লীগরে নিয়ে এত কথা বলেন, শেখ হাসিনারে নিয়ে এত কথা বলেন, শেখ হাসিনা পালায় যায় নাই? শেখ হাসিনারে আপনারা হেলিকপ্টারে করে দিয়ে আসছেন, আবার তুমি হেলিকপ্টারে করে আয়সা পড়লে আপনাদের খবর আছে। তো যে শেখ হাসিনা যে বলছে ইউনূস তোমার টুপ করে ফালাই দিব ইয়ের থেকে, ওই যেমন এই পদ্মা সেতুর থেকে, এইবার আসলে আর মিস নাই, আপনার ঠিক পদ্মা সেতুর মাঝখান থেকে টুপ করে ফালানো হবে এবং আমরা সবাই হাতে তালি দেব তখন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।